নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তের সেরা খবর অর্থাৎ সেরা সুযোগ, পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ চালু হয়ে গেল। এই যে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ চালু হয়ে গেল, কীভাবে ফর্মটা জমা দেবে, কোথায় জমা দেবে, কোন থানায় জমা দেবে, কিভাবে আবেদনটা করবে, ফর্ম ফিল আপটা কীভাবে করবে, কোয়ালিফিকেশান কী লাগছে, A to Z এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। বন্ধু একদম কি বলেছে দেখুন, দীঘা জগন্নাথ ধামে জনসমুদ্র, ভিড় সামলাতে 100 সিভিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে, লেগেই রয়েছে দীঘার জগন্নাথ ধামে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ থেকে সিভিক ভলেন্টিয়াররা। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা থেকে 200-র বেশি সিভিক এবং পুলিশ কর্মীকে দীঘায় আনা হয়েছে। তারই কোনোক্রমে দর্শনার্থীদের ভিড় সামলাচ্ছে। আর কি বলেছে, এবার দীঘার জগন্নাথ ধাম ও আশেপাশের ভিড় সামলানোর জন্যই 100 সিভিক ভলেন্টিয়ার এখানে কিন্তু নিয়োগ করবে, স্পষ্ট করে বলে দিয়েছে। 100 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ইতিমধ্যে জেলা পুলিশ সুপারের তরফ থেকে সেই বিজ্ঞপ্তি পৌঁছে গিয়েছে দীঘা জগন্নাথ ধাম সংলগ্ন দীঘা থানা ও দীঘা মোহনা থানার কাছে। ঠিক আছে, এরপর কি বলেছে, আবেদনকারীকে সকলকেই দীঘা মোহনা থানা এলাকার হতে হবে। এটা দীঘা ও মোহনা থানা এলাকায় হতে হবে, তবে আবেদন করতে পারবে। আগামী 19 তারিখের মধ্যে আবেদনকারীকে স্থানীয় থানায় জমা দিতে বলছে, করতে হবে আবেদনপত্রটি। উল্লেখ্য আর কি বলেছে এই নোটিশে, আর কি বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চলতি মাসেই দীঘা বগি ব্রহ্মপুর মৌজায় প্রায় 20 একরের বেশি জমির উপর অবস্থিত জগন্নাথ ধামের দরজা খুলে গিয়েছে সাধারণের জন্য। এরপর পশ্চিমবঙ্গের সহ বিভিন্ন রাজ্য থেকেও মানুষ দীঘার জগন্নাথ ধাম দর্শন আসছেন। উদ্বোধনের পর থেকেই জনসমুদ্র লেগে রয়েছে দীঘা জুড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উড়িষ্যা, ত্রিপুরা, বিহার থেকেও জগন্নাথ দর্শন মানুষজন আসছেন। মন্দিরের দুদিক দিয়ে গেট খুলে দেওয়া হলেও ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিভিক থেকে পুলিশ কর্মীরা। প্রথমে সাধারণ দর্শনার্থীদের জন্য 6 এবং 7 নম্বর গেট খোলা হলেও অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে বর্তমানে 2 এবং 3 নম্বর গেটও সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের পরেই দীঘায় হবে জগন্নাথ দেবের রথযাত্রাও। রথের উচ্চতা পুরীর সমান না হলেও পুরীর ধাঁচে তৈরি করা হয়েছে পৃথক 3টি রথ। তাই আগামী রথের দীঘায় যে জনসমুদ্র হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। তাই জেলা পুলিশ সুপারের তরফ থেকেও কেবলমাত্র জগন্নাথ ধাম ও তার আশেপাশের ভিড় ব্যবস্থাপনার জন্য নিয়োগ করা হচ্ছে 100 সিভিক। আবেদনকারীকে সকলের ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, এছাড়া 8ম শ্রেণী পাস হতে হবে। আবেদনকারীদের এনসিসি, এনএসএস, সিভিল ডিফেন্স সহ কম্পিউটারে দক্ষতা থাকলে আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আবেদনকারীকে কোনো রকম অপরাধমূলক রেকর্ডে থাকা যাবে না। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ইতিমধ্যে 2টি থানার বেশ কিছু আবেদন জমা পড়েছে। পরে তাদের সাক্ষাতের জন্য তারিখ এবং জায়গা জানিয়ে দেওয়া হবে। একদম বন্ধু, এইটা একদম বিস্তারিত একদম বলে দিয়েছে, একদম অফিসিয়ালি নোটিফিকেশান তোমাদের দেখিয়ে দিচ্ছি কী বেরিয়েছে, কীভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধু একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি, কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। তমলুক, ওয়েস্ট বেঙ্গল। এখানে নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ, পূর্ব মেদিনীপুরের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, এতটা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর দীঘা নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্সে এর আশপাশে যানজট ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলার শূন্য পদের 100 জন সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা দীঘা মোহনা উপকূলে থানা থেকে আবেদনপত্রটি সংগ্রহ করতে পারেন প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19/5/2025, এটা মাথায় রাখবে, বিকাল 5টা পর্যন্ত। এরপর আবেদনপত্র জমা দেওয়া তার কার্য করা হবে না। আবেদনকারীকে নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড থাকতে হবে। আবেদনকারীকে ন্যূনতম 1/1/2025 20 বছর হতে হবেই। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে খেলাধুলায় ভালো ফলাফল করেছেন, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। এনসিসি ক্যাডেট, বয় স্কাউট, এখানে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ইত্যাদি অভিজ্ঞতা যাদের আছে, ড্রাইভিং টেকনিশিয়ান, কম্পিউটার দক্ষতা ইত্যাদির মতো কারিগরি দক্ষতাও আছে, আবেদনকারীকে অগ্রাধিকার আগে দেওয়া হবে। আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরে দীঘা বা দীঘা মোহনার
উপকূলীয় থানার এলাকার বাসিন্দা হতে হবে, তবে আবেদন করতে পারবে, সবাই আবেদন করতে পারবে না। নির্দেশগুলি বলুন গেছে যে পূরণ করা আবেদনপত্রের সার্টিফিকেট সত্যাপিত কপি, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার ঠিকানা প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনগুলির বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহনার উপকূলীয় থানায় এই নোটিশটি সংযুক্ত আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্রে সংশ্লিষ্ট থানাতে জমা করতে পারবেন। পূরণ করা আবেদনপত্রটি তাদের আবাসিক থানা অধিকৃত অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূল থানায় জমা দিতে হবে, অন্য কোনো থানায় জমা দেওয়া যাবে না। এখানে আর কি বলেছে বন্ধু, আবেদনকারীকে এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত বিস্তারিত নির্দেশগুলি ভালোভাবে পড়তে হবে। প্রার্থীদের আবেদনপত্র বিনামূল্যে প্রদান করা হবে। জমা দেওয়ার অ্যাপ্লিকেশন ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময় তারিখ জায়গা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফ পূর্ব মেদিনীপুর থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। 100 সিভিক ভলেন্টিয়ার এখানে নিয়োগ হচ্ছে। পরিষ্কারভাবে নোটিশে বলে দিয়েছে যেটা লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্ম 19/5/2025। এজ কোয়ালিফিকেশান 20 বছরের মধ্যে রেখেছে। 8 পাস থাকলে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে। আর এখানে তোমাদের সিলেকশান প্রসেস কী আছে, এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। 50 নম্বরের একটা ইন্টারভিউ হবে বন্ধু। কারেন্ট অ্যাফেয়ার্স 10 নম্বর থাকবে, অ্যাপিটিউড এখানে 15 নম্বর থাকবে, এছাড়া তোমাদের মেন্টাল অ্যাবিলিটির উপর 15 নম্বর থাকবে। টোটাল 50 নম্বরের একটা ইন্টারভিউ হবে, তারপর যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নিয়ে নেবে। অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের জমা করতে হবে, তোমাদের তো বলেই দিয়েছি। এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ, পারমানেন্ট প্রুফ অ্যাড্রেস ভ্যালিড, এখানে এই সার্টিফিকেটগুলো লাগবে। এগুলো তোমরা নোটিশটা ভালো করে চেক আউট করে নেবে। 19/5/2025 মধ্যে লাস্ট ডেট। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এইটা সিভিক ভলেন্টিয়ারের একদম অ্যাপ্লিকেশান ফর্ম, একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে। নেম অফ দ্য পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবে। নেম অফ দ্য ফুল ক্যাপিটাল লেটার, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে সমস্ত কিছু দিয়ে এখানে ক্রিমিনাল কেস আছে কিনা এখানে টিকমার্ক দিতে বলছে। ডেকোরেশন ফর্ম ভরবে, ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে, দিয়ে বন্ধুরা জমা করতে হবে। এই ছিল যে একটা গুরুত্বপূর্ণ চাকরি আপডেট। এরকম গুরুত্বপূর্ণ চাকরি আপডেটের জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।